নমস্কার বন্ধুরা, প্রথমেই দেখে নেব আজকের সবচেয়ে বড় খবরগুলো। শুরুতেই শিরোনাম। নন্দীগ্রামে সমবায় ভোটে সবুজ ঝড়, একটাও আসন পেলেন না বিজেপি। ভোটের আগে দলবদল করছেন শীতল এবং হিরণ, প্রধানমন্ত্রী সফরের মাঝেই অকপট দিলীপ ঘোষ। সুপ্রিম কোর্টে মোক্ষম প্রশ্নে প্যাচে নির্বাচন কমিশন। বিধানসভায় পালাবদলে নন্দীগ্রামে শেষ হাসি কার, সমীক্ষায় চাঞ্চল্য। বাংলায় এবার কত দফা ভোট, কমিশন ও বিজেপির ভাবনা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। এবার আসি বিস্তারিত খবরে। নন্দীগ্রামে সমবায় ভোটে সবুজ ঝড়, একটাও আসন পেলেন না বিজেপি। বিধানসভা নির্বাচনের আর 100 দিনও বাকি নেই। এর আগে নন্দীগ্রামে একটি সমবায় নির্বাচনে সবুজ ঝড় দেখা গেল। শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র সমবায় নির্বাচনে তৃণমূলের দাপটে উল্টে গেল বিজেপি। নন্দীগ্রাম 2 ব্লকের আমদাবাদ সমবায়ের নির্বাচনে সব আসনে জিতলেন রাজ্যের শাসক দলের অনুগামীরা। খাতায় খুলতে পারল না গেরুয়া শিবির। সমবায় ভোটে জয়ের পর সবুজ আবিরে পরস্পরকে রাঙিয়ে দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল জিতবে বলে ঘাসফুল শিবিরের দাবি। রবিবার আমদাবাদ সমবায় সমিতির 12টি আসনে নির্বাচন হয়। এদিন সকাল থেকেই টান টান উত্তেজনার মধ্যে ভোট গ্রহণ শুরু হয়। আমদাবাদ সমবায় সমিতিতে মোট ভোটার 900 জন। তৃণমূল, বিজেপি এবং সিপিএম এই 3টি দলই 12টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আমদাবাদ কলেজে সকাল 10টায় ভোট গ্রহণ শুরু হয়। ফলাফল শেষে দেখা যায় 12টি আসনের সবগুলিতেই জয়ী হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের সমবায় নির্বাচনে তৃণমূলের এই জয় সম্পূর্ণ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। ফলাফল বেরোনোর পর উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। নন্দীগ্রাম 2 ব্লকের যুব তৃণমূল সভাপতি রবীন জানা বলেন, ভোটার ও দলের কর্মীদের ধন্যবাদ জানাই। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী পতন শুরু হয়েছে। এই সমবায় ভোট সেটা প্রমাণ করল। শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম বর্জন করছে। আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রম খুলেছেন তার ফল আজ থেকে মানুষ বুঝিয়ে দিচ্ছেন। নন্দীগ্রামে জয় হবে তৃণমূলের। বিজেপির নন্দীগ্রাম 5 নম্বর মণ্ডল সহসভাপতি দিলীপ পাল বলেন, এখানে তৃণমূল ও সিপিএম মিলেমিশে এতদিন সমবায় চালাচ্ছিল। সিপিএমও 12টি আসনে প্রার্থী দিয়েছিলেন, কিন্তু রাতে গিয়ে সবাইকে তৃণমূলে ভোট দিতে বলে এসেছে। ভোটের আগে তৃণমূলের জেলা কমিটির সদস্য রামহরি পাত্র দাবি করেছেন, নন্দীগ্রামে এই অঞ্চলে তাদের সংগঠন অন্য জায়গার থেকে মজবুত। ভোটে সিপিএম ভালো ফল করবে বলে দাবি করেছিলেন তিনি। ফল ঘোষণার পর অবশ্য সিপিএমের এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এরপরে আরেকটি খবরে আসি। ভোটের আগে দলবদল করছেন শীতল আর হিরণ। প্রধানমন্ত্রী সফরের মাঝেই অকপট দিলীপ ঘোষ। বঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে তত শাসক শিবিরকে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আরও একবার রাজ্যের শাসক শিবিরের টাকা চুরি ইস্যুতে মুখ খুলতে সরব হলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। কেন্দ্রের টাকা লুট করছে তৃণমূল। রবিবার সকালে নিউ টাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রের টাকা লুট করেছে সবাই জানে, কারণ কি উন্নয়নের টাকা ব্যক্তিগতভাবে খরচ হচ্ছে। উনি এটাও বলেছেন যে বন্যার টাকা একটা অ্যাকাউন্টে 40 বার গিয়েছে একজনের নামে। এটা আগের থেকে আমরা জানতাম। আইলার টাকা পার্টির নেতাদের অ্যাকাউন্টে 20,000 টাকা করে গিয়েছে। এগুলো প্রমাণ আছে। শীতল কপাট ও হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলে আসবে বলে জানাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। পাল্টা অভিযোগ করছে শীতল কপাট, তারা কিন্তু কিছু বলেননি। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ইলেকশন আসছে, এমন অভিযোগ পাল্টা অভিযোগ আসবে। এরপরে যে খবরে আসছি, ভোটার তালিকা সংশোধন ও নাগরিকত্ব যাচাই, এই 2 সংবেদনশীল বিষয়ের মাঝখান দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে ফির একবার গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলল নির্বাচন কমিশনের ভূমিকা ও ক্ষমতা নিয়ে। সাম্প্রতিক এক শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত জানতে চেয়েছেন, যারা একাধিকবার ভোটার তালিকা সংশোধনের মধ্য দিয়ে টিকে গেছেন তাদের কি স্বাভাবিকভাবেই ভারতের নাগরিক হিসেবে ধরে নেওয়া যাবে না? আদালতের এই প্রশ্ন শুধু প্রশাসনিক নয়, সরাসরি যুক্ত নাগরিক অধিকার ও গণতন্ত্রের মৌলিক কাঠামোর সঙ্গে। বিচারপতিরা স্পষ্ট করে স্মরণ করিয়ে দেন 1995 সালের একটি সুপ্রিম কোর্টের রায়, যেখানে বলা হয়েছিল একবার বৈধভাবে ভোটার হিসেবে নথিভুক্ত হলে সেই ব্যক্তিকে বারবার নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য করা যায় না। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, ভোটার তালিকায় দীর্ঘদিন ধরে নাম থাকা মানেই তো নয় তাকে নাগরিকত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের বক্তব্য উঠে আসে শুনানিতে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়,
2003 সালে ভোটার তালিকাকে প্রবেটি বা প্রাথমিক প্রমাণ হিসেবে ধরা হয়েছিল, অর্থাৎ যাদের নাম এই তালিকায় ছিল তাদের ক্ষেত্রে নতুন করে যাচাই করা হয়নি। কেবলমাত্র যাদের নাম ওই তালিকায় অনুপস্থিত ছিল তাদের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই বা প্রশ্ন তোলা হয়েছে। বিহারে উদাহরণ টেনে নির্বাচন কমিশন জানায়, বিহারের তালিকা সংশোধনে প্রায় 65 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। তবে কমিশনের দাবি, এই বাদ পড়া নামগুলোর ক্ষেত্রে কোনো আপিল জমা পড়েনি। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে ওই ভোটাররা ইতিমধ্যে মারা গেছেন, অন্যত্র স্থানান্তরিত হয়েছেন বা একই ব্যক্তির নাম একাধিক তালিকায় ছিল, যাকে ডুপ্লিকেট এন্ট্রি বলা হয়। তবু আদালতের প্রশ্ন এখানেই থামেনি। বিচারপতিরা জানতে চান, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া নাগরিকদের অধিকার কতটা সুরক্ষিত হচ্ছে। আদালতের ভাষায় ভুল সংশোধন জরুরি, কিন্তু তার আড়ালে যেন বৈধ ভোটার বাদ না পড়ে। এই মন্তব্য স্পষ্ট করে দেয় যে সুপ্রিম কোর্ট প্রশাসনিক দক্ষতার পাশাপাশি সাংবিধানিক ভারসাম্য রক্ষার দিকেও সমান গুরুত্ব দিচ্ছেন। নন্দীগ্রামে আবারও উত্তেজনা। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে একটি সাম্প্রতিক সমীক্ষায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। সমীক্ষায় দেখা গেছে বিজেপি 52% ভোট পেতে পারে, তৃণমূল কংগ্রেস 45%, অন্যান্য দল মাত্র 3%। এই ফলাফল অনুযায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের গড় নন্দীগ্রামে আবারও জয়ী হবে বলে ধরে নেওয়া হচ্ছে। এই খবর রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে, কারণ নন্দীগ্রাম শুধু একটি বিধানসভা কেন্দ্র নয়, এটি প্রতীকী যুদ্ধক্ষেত্র। 2021 সালে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাত্র 1956 ভোটে হারিয়ে এই আসন জিতেছিলেন। এই ঐতিহাসিক জয়ের পর থেকে নন্দীগ্রাম বিজেপির দুর্গ হয়ে উঠেছে। শুভেন্দু অধিকারী বারবার বলে আসছেন, এখানে তিনি ভূমিপুত্র এবং মমতা বহিরাগত। এখানে সমীক্ষায় দেখা যাচ্ছে এই বার্তা এখনও জনগণের মনে গেঁথে আছে। বিজেপি 52% ভোট শেয়ার মানে শুভেন্দুর জয় নিশ্চিতের দিকে ঝুঁকে পড়ছে। এই সমীক্ষার পটভূমিতে নন্দীগ্রামে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা। জানুয়ারি 2026-এ নন্দীগ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কমিটি নির্বাচনে বিজেপি 9টি আসনের সবকটিতেই জয়ী হয়েছিলেন, তৃণমূল একটিও পায়নি। এই জয়কে বিজেপির নেতারা 2026-এর প্রস্তুতি হিসেবে দেখছেন। শুভেন্দু অধিকারী বলছেন, নন্দীগ্রামের মানুষ বিজেপির সঙ্গে আছে, উন্নয়ন ও স্থিতিশীলতা চায়। অন্যদিকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের সেবাশ্রম হেলথ ক্যাম্প চালু করে আক্রমণাত্মক হয়েছেন। তিনি বলেছেন, যদি 2026-এ আসন ফিরে পান তাহলে সব ব্লকে এই ক্যাম্প চালু হবে। তৃণমূলের পক্ষ থেকে এই সমীক্ষাকে পক্ষপাতদুষ্ট বলে খারিজ করা হয়েছে। দলীয় নেতারা বলছেন, 2021-এর মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ঘুরে দাঁড়াবে। কিন্তু বাস্তবে নন্দীগ্রামে তৃণমূলের অবস্থান দুর্বল। গ্রামীণ এলাকায় বিজেপির প্রভাব বাড়ছে। বিজেপি নেতা শঙ্কর ঘোষ বলেছেন, মমতা 2021-এ নন্দীগ্রামে হেরেছেন, এবারও হারবেন। এবারে যে খবরে আসি, 1 বছর আগে থেকে মুকুল রায় দাবি করেছিলেন 2021 সালে বাংলায় তথাকথিত পরিবর্তনের নির্বাচনের সময় 7 দফার ভোটে দাবি করেছিলেন তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। তবে শেষমেশ ভোট হয়েছিল 6 দফায়। তারপর থেকে গত বিধানসভার ভোটে বিরোধীরা এই সূত্রকেই আঁকড়ে থেকেছিলেন। কমিশনের মদও ছিল তাই। কিন্তু এবার উল্টো পুরাণ শুরু হয়েছে 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ক দফায় হওয়া উচিত তা নিয়ে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে কমিশন ও বিজেপির ভাবনা। কত দফা ভোট হতে পারে এবার? পশ্চিমবঙ্গে এবার ভোটের দফা যে কমে যেতে পারে তা নিয়ে একটা জল্পনা শুরু হয়ে গিয়েছে। এই আলোচনা চায়ের দোকান পর্যন্ত পৌঁছে গেছে। হিসাব চলছে শেষমেশ কত দফা ভোট চাইছে বিজেপি। মুরলীধর লেন তথা রাজ্যে বিজেপি দপ্তরের সূত্রের খবর, বাংলায় বিহারের মতো ভোট হোক। অতীতে বিহারেও বেশি দফার ভোট হতো। 2020 সালে বিহারে 3 দফা হয়েছিল বিধানসভা নির্বাচন, কিন্তু 2026 সালে মাত্র 2 দফা ভোট হয় বিহারে। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের মতে বাংলাতেও 2 দফাতেই ভোট হলে ভালো হয়, কারণ বেশি দফায় ভোট মানে শাসক দলের সুবিধে। যেখানে ভোট হয়ে যাচ্ছে সেখান থেকেই ক্যাডার অন্যত্র শিফট করে নিয়ে যায়। তাছাড়া বেশি দফায় ভোট হলে এতদিন ধরে কর্মীদের উৎসাহ ধরে রাখা যায় না। এ বিষয়ে কমিশন কি ভাবছে? রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক তথা সিইও দপ্তর এ ব্যাপারে ভিন্ন মত নয়। সূত্রে খবর, তারাও মনে করছেন 7 থেকে 8 দফা ভোট করানো অহেতুক ঝুঁকি। তাতে অনেক দিন ধরে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াতে হয়। তাছাড়া যে উদ্দেশ্যে ভোটের দফা বাড়ানো হয়েছিল তাও কার্যকর হয়নি। তারপরে ভোটে ঝাপ্পা হয়েছে, বুথ দখল হয়েছে। সুতরাং 2 থেকে 3 দফাতেই ভোট করিয়ে নেওয়া বাঞ্ছনীয়। তৃণমূল এ বিষয়ে কি বলছেন? বাংলায় 8 দফা বিধানসভা হয়েছিল,
তা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলেছিলেন 8 দফা ভোট করানো বিজেপির চক্রান্ত। এবার যখন ভোটের দফা কমানোর ব্যাপারে আলোচনা চলছে, তখন তৃণমূল এক প্রকার জল মাপছে। এবার তাদের হাতেও কিছু নেই, কমিশন যা ঠিক করবে তাই হবে। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।